পারছিলাম না। তোমাকেও চোখ ফেরাতে হবে না। আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর আমাদের ঘরেও এমন একটা ফুটফুটে পুতুল চলে আসবে। তখন তুমি সারাদিন তাকে নিয়ে সময় পার করতে পারবে। রাজেশ বাবু, আপনি একটু এদিকে আসুন তো, তাড়াতাড়ি আসুন। রাজেশ খুব ঘাবড়ে গিয়ে জেসমিনের পাশে এসে দাঁড়ালো। কি হলো জেসমিন, তোমার কি কোথাও ব্যথা করছে? তুমি হঠাৎ এমন করে ডাকলে কেন? রূপমঞ্জুরি, তোদের জন্য ভালো সুখবর আছে। কি খবর মাসি? রাজপ্রাসাদ থেকে কেউ এসেছে নাকি? হ্যাঁ জেসমিন, আমাদের সন্তান যেন আকাশের মতো উদার আর নদীর মতো পবিত্র হয়। আমি চাই সে একদম তোমার মতো বুদ্ধিমতী হোক। আপনি একদম ভয় পাবেন না, আপনি খুব সুন্দর করে ওকে কোলে নিয়েছেন। ও আপনার বুকেই সবচেয়ে বেশি নিরাপদ। জয় এবং রানী লতা ঘরে। মধুপুর রাজ্যের তাঁতিপল্লী। রূপমঞ্জুরের মধুবালা বসে আছে। তাঁতিমাসি হাসি মুখে সেখানে এলো। রূপমঞ্জুরি, আমি আজ সকালে চারু মায়ের সাথে দেখা করে এলাম। মাসি, চারুলতা কি আমাদের কথা জিজ্ঞেস করেছিল? জিজ্ঞেস করবে না মানে? চারু মা তো তোদের বোনা ওই লাল রেশমের জামাটা বাচ্চার মাথার কাছে রেখে দিয়েছে। চারু মা বলেছে তোদের আশীর্বাদ পেয়ে খুব খুশি সে। বিধাতা চারুলতাকে খুব সুখে রাখুন মাসি। ওর এই সামান্য কথাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শান্তি। চারু মা আরো বলেছে তোরা যেন মন খারাপ না করিস, তোরা এখন এই রাজ্যের সম্মানীয় কারিগর। আমরা আমাদের কাজের মধ্যে বেঁচে থাকবো মাসি, আমাদের আর কোনো চাপ নেই। রাতের বেলা চারুলতার কক্ষ। রাজপুত্র অরুণ আর চারুলতা তাদের বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। ঘরটা খুব শান্ত। চারু, আজ পিতা মহারাজ মধুরাজা বাবা বলেছিলেন আমাদের ছেলের তো একটা নাম রাখা দরকার। আমরা তো সবাই ওকে শুধু রাজপুত্র বলেই ডাকছি। হ্যাঁ রাজপুত্র, জয়ামার লতাও তো সকাল থেকে নাম নিয়ে আলোচনা করছে। পিতা মহারাজ বলেছেন ওর নাম আদিত্য, কারণ ও আমাদের দুই রাজ্যের সব অন্ধকার দূর করে ভোরের আলোর মতো আমাদের জীবনে এসেছে। আদিত্য? আদিত্য অর্থ তো সম্ভবত সূর্য। বাহ, নামটা তো সুন্দর। জয়ামাও তো এমন একটা নামের কথাই বলেছিলেন, আমাদের ছেলে আদিত্য সূর্যের মতোই সবার জীবন আলোকিত করবে। তাহলে এই নামটাই চূড়ান্ত চারু। আজ থেকে আমাদের ছেলের নাম হলো আদিত্য, আমাদের ছোট্ট রাজপুত্র আদিত্য। রাজপুত্র আদিত্য নামটা ডাকতেই আমার খুব ভালো লাগছে। তুমি ওকে একবার আদিত্য বলে ডাকো না রাজপুত্র। রাজপুত্র অরুণ বাচ্চাটার ছোট হাতটা ধরে খুব নিচু গলায় ডাকলেন, আদিত্য, আমার ছোট্ট আদিত্য। বাচ্চাটা যেন নামটা শুনেই ঘুমের ঘরে একটু নড়ে উঠল। রাজপুত্র অরুণ আর চারুলতা দুজনেই আনন্দে হেসে উঠল। দেখো চারু, ওর নামটা বুঝতে পেরেছে, ও হাসছে। ও সব বোঝে রাজপুত্র, ও আমাদের আদিত্য। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ। চারুলতার কক্ষ। সকালবেলা জানালা দিয়ে মিষ্টি রোদ এসে বিছানায় পড়েছে। রাজপুত্র অরুণ ছোট্ট আদিত্যকে কোলে নিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে হাঁটছে। চারু, দেখো, আমাদের আদিত্য আজ মনে হয় বুঝতে পেরেছে যে আমি ওর বাবা। ও তো জন্মের দিন থেকে আপনাকে চেনে রাজপুত্র। আপনি ওর সাথে এত কথা বলেন, ও তো আপনার গলার আওয়াজ শুনলেই শান্ত হয়ে যায়। কিন্তু ও এত ছোট যে আমার খুব ভয় হয়। আমি একটু জোরে হাঁটলে যদি ওর কষ্ট হয়, যদি ওর ঘুম ভেঙে যায়। আপনি একদম ভয় পাবেন না, আপনি খুব সুন্দর করে ওকে কোলে নিয়েছেন। ও আপনার বুকেই সবচেয়ে বেশি নিরাপদ। জয় এবং রানী লতা ঘরে এলো। জয়ের হাতে একটা ছোট্ট রূপোর বাটি। অরুণ বাবা, তুমি তো দেখছি সকাল থেকে ছেলেকে কোলে নিয়ে বসে আছো। আমি ওর গায়ে একটু সর্ষের তেল মালিশ করে দেই। তেল মালিশ করবেন জয়ামা? ওর তো খুব নরম শরীর, ব্যথা পাবে না তো? আরে বোকা ছেলে, ছোট বাচ্চাদের তেল মালিশ করলে তাদের হাড় শক্ত হয়, রক্ত চলাচল ভালো হয়। তুমি দাও জয়ের কোলে। রাজপুত্র অরুণ খুব সাবধানে জয়ের কোলে আদিত্যকে দিল। জয়ামা, খুব আস্তে আস্তে মালিশ করবেন কিন্তু, ও যেন একটু ব্যথা না পায়। দেখুন ওর গলাগুলো কত নরম। মা, আপনি ওর কথায় কান দেবেন না, উনি তো সারাদিন শুধু ভয়ই পান। জয়া হাসতে হাসতে আদিত্যর গায়ে তেল মাখতে শুরু করলো।
চারুমা, তুই একদম ঠিক বলেছিস। রাজপুত্র অরুণ তো এখন সাহসী রাজপুত্র থেকে একদম সাধারণ ভীতু বাবা হয়ে গেছে। মা, আপনারা শুধু আমাকে নিয়ে হাসছেন। আমি মোটেও ভীত নই, আমি শুধু একটু বেশি সতর্ক। আমাদের আদিত্য এতটুকু কষ্ট হলে আমি সইতে পারবো না। মধুপুর রাজপ্রাসাদের বিশাল বারান্দা। মহারাজ অম্বিকা প্রসাদ এবং মহারাজ মধুরাজা গল্প করছে। মধুরাজা, আজ সকালটা কেমন অন্যরকম লাগছে, তাই না? রাজপ্রাসাদের বাতাসটাও কেমন যেন হালকা মিষ্টি হয়ে গেছে। আপনি একদম ঠিক বলেছেন মহারাজ অম্বিকা প্রসাদ। ঘরে একটা ছোট্ট বাচ্চা থাকলে পুরো বাড়িটা কেমন যেন হাসি খুশি হয়ে যায়। আমাদের আদিত্যর মুখটা দেখলে আমার সব ক্লান্ত দূর হয়ে যায়। অরুণ ওর ছেলের নাম আদিত্য রেখেছে, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। অরুণের নামের মানেও তো ভোরের আদিত্য, আর আদিত্য মানেও তো আদিত্য। বাপ আর ছেলের নামের কি সুন্দর একটা মিল। চারুমা, রাজপুত্র অরুণ খুব ভেবেচিন্তেই নাম রেখেছে। আমাদের আদিত্য সত্যি দুই রাজ্যের আলো। আমি ভাবছি আজ রাজ্যের সব গরিব মানুষদের মাঝে জামা কাপড় বিতরণ করব। এটা খুবই ভালো কথা মধুরাজা। আমাদের আদিত্যের আগমনের খুশি সবার ঘরে ঘরে পৌঁছে যাওয়া দরকার। রাজপ্রাসাদের ভেতরে লম্বা দালান। জেসমিন খুব ধীরে ধীরে হাঁটছে। সেনাপতি রাজেশ তার এক হাত শক্ত করে ধরে আছে। জেসমিন, তুমি আরেকটু আস্তে হাঁটো, মেঝেটা খুব পিছল হতে পারে। রাজেশ বাবু, আপনি আমাকে এইভাবে ধরে আছেন যেন আমি হাঁটতে ভুলে গেছি। আমি তো একদম ঠিক আছি। ঠিক থাকলে কি হবে? চারু দিদির তো আদিত্য হয়ে গেল, এবার তো তোমার পালা। আমাকে তো এখন সারাক্ষণ তোমার পাহারায় রাখতে হবে। আপনি সেনাপতি মানুষ, আপনি রাজ্যের পাহারা দেবেন। আমাকে পাহারা দেওয়ার জন্য তো দাসীরাই আছে। আমি এখন চারু দিদির ঘরে যাব। আদিত্যকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। রাজ্যের চেয়ে তুমি আমার কাছে অনেক বেশি দামি জেসমিন। আমি মা লতাকে বলে দিয়েছি, আজ থেকে আমি তোমার ছায়া সঙ্গী হয়ে থাকবো। আর হ্যাঁ, আমরা আস্তে আস্তে হেঁটেই চারু দিদির ঘরে যাব। আপনি সত্যি পাগল হয়ে গেছেন রাজেশ বাবু। আচ্ছা, আপনি কি আমাদের বাচ্চার জন্য কোনো নাম ভেবেছেন? চারু দিদির ছেলের নাম আদিত্য। এই নামটা তো বড্ড সুন্দর। আমি ভেবেছি জেসমিন, যদি আমার ছেলে হয় তবে তার নাম রাখবো আকাশ, আর মেয়ে হলে নাম রাখবো নদী। আকাশ আর নদী, বাহ, নাম দুটো তো খুব মিষ্টি। আকাশ খুব বিশাল আর নদী খুব শান্ত। হ্যাঁ জেসমিন, আমাদের সন্তান যেন আকাশের মতো উদার আর নদীর মতো পবিত্র হয়। আমি চাই সে একদম তোমার মতো বুদ্ধিমতী হোক। আর আমি চাই সে একদম আপনার মতো সৎ আর সাহসী হোক। চলুন এবার আমরা আদিত্যের কাছে যাই। মীরা, আমরা তো হাটে যাচ্ছি। তুমি কিন্তু কাজটা শেষ করে ওই ক্ষীরের বাটিটা একদম খালি করে রাখবে, হ্যাঁ? তুমি আবার শুরু করলে ভাবলা। আমি খাবো বলেছি তো, তুমি নিশ্চিন্তে হাটে যাও। শুধু বললে হবে নাকি মীরা? আমরা তো আর কখনো আমরা তো আর এখানে থাকবো না। ময়না, তুমি মীরার নজর রাখবে, আর তুমি নিজের দুধের গ্লাসটা খাবে কিন্তু। তোমরা দুজনে মিলে আমাদের জীবনটা একদম অতিষ্ঠ করে তুলছো দেখছি। আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাদের খাইয়ে দিতে হবে? ছোট বাচ্চা নয় মীরা, কিন্তু কিন্তু ছোট বাচ্চার মা হতে চলেছ তো। চারু দিদির রাজপুত্রকে কাল দেখছে তো? চারু দিদির রাজপুত্রকে কাল দেখেছে তো? একদম তুলতুলে গাল। আমাদের রসগোল্লার গালও এমন তুলতুলে হবে গো। আবার সেই রসগোল্লা? আমি তোমাকে 100 বার বলেছি আমি ওর নাম এটা রাখবো না। আচ্ছা বাবা, নাম পরে ঠিক হবে। তুমি আগে ক্ষীরের বাটিটা শেষ করো, হ্যাঁ? আর ময়না, তুমি আবার দুধের কথা ভুলবে না। আমি ফিরে এসে কিন্তু খালি গ্লাস দেখতে চাই। আচ্ছা বাবা, আচ্ছা, তোমরা এখন যাও তো, আমাদের কাজ করতে দাও। ভ্যাবলার ক্যাবলা হাসি মুখে হাটের দিকে রওনা দেয়। হ্যাঁ রে মীরা, যাই বল না কেন, ওরা কিন্তু আমাদের ভীষণ ভালোবাসে। আদিত্যের জন্মের খবরে ওরা একদম আনন্দে পাগল হয়ে গিয়েছে। তা ঠিক বলেছিস, ওই পাগলামিটাই তো আমাদের সংসারের আসল সুখ, ময়না।
রাজপ্রাসাদের বাগানের সেই বড় আম গাছ। সোনা পাখি আর লালু একসাথে গল্প করছে। লালু, কাল আদিত্যকে দেখে আমার এত আনন্দ হয়েছে যে আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমিও তো ঘুমোতে পারিনি সোনা পাখি। আমি শুধু ভাবছিলাম রাজপুত্রকে আমরা কি উপহার দেব। উপহার? আমি তো পাখি, আমি আবার কি উপহার দেব লালু? আমার কাছে তো তেমন কিচ্ছুটি নেই, সোনা দানাও নেই। সোনা দানা লাগবে কেন? আমরা রাজপ্রাসাদের বাগানের সব থেকে সুন্দর ফুলটা রাজপুত্র আদিত্যর জন্য নিয়ে যাব। খুব ভালো বলেছিস লালু। ওই যে দিঘির পাড়ে বড় লাল পদ্ম ফুল ফুটেছে, আমরা ওটা তুলে আনবো। হ্যাঁ, পদ্ম ফুলটাই সবচেয়ে ভালো হবে। আমরা দুজনে মিলে ফুলটা জানালার কাছে রেখে আসবো। আদিত্য লাল ফুল দেখে খুব মজা পাবে। চল লালু, আমরা এখন যাই। আদিত্য ঘুম থেকে ওঠার আগে আমরা ফুলটা রেখে আসি। সোনা পাখি আর লালু সেখান থেকে চলে গেল হেমমধু রাজ্যের বিদ্যাপীঠ। সকালবেলা গ্রামের কৃষকরা আর সবাই খুশিতে গল্প করছে। পণ্ডিত মশাই, আজ তো আমাদের পড়ালেখায় একদম মন বসছে না। সারু মায়ের ঘরে নতুন আলো এসেছে, তার নাম আদিত্য রাখা হয়েছে। হ্যাঁ হরিশ ভাই, আদিত্য নামটা খুব সুন্দর। আমাদের দুই রাজ্যের জন্য এই নামটা একদম সার্থক। আমরা ভাবছিলাম পণ্ডিত মশাই, আমরা গরিব মানুষ, রাজপ্রাসাদে গিয়ে তো আর মোহর উপহার দিতে পারবো না। আমরা সবাই মিলে খুব নরম ঘাস দিয়ে একটা পাটি বুনবো। সেই পাটিতে আমাদের ছোট্ট আদিত্য আরাম করে ঘুমাবে। এটা তো সব থেকে দামি উপহার হবে ভাইরা। তোমাদের হাতের তৈরি নরম পাটিতে আদিত্য সবচেয়ে বেশি শান্তি পাবে। তোমরা আজ থেকে সেই নরম ঘাস জোগাড় করার কাজ শুরু করে দাও। আমরা এখনই নদীর ধার থেকে একদম কচি গাছ তুলে আনছি পণ্ডিত মশাই। আমাদের আদিত্যর জন্য আমরা সবচেয়ে সুন্দর পাটি বানাবো। মধুপুর রাজ্যের হাট, ভ্যাবলার ক্যাবলার দোকান। ভ্যাবলাদা, আজ তো হাটে সকাল থেকেই বেশ ভিড়। ভিড় তো হবেই ছোটন। সারু দিদির আদিত্য আর খুঁজিতে সবাই মিষ্টি খেতে আসছে। আমরা তো আর সব বিনে পয়সাতেই দিছি রে। ভ্যাবলা, তুই তো আর সব মিষ্টি শেষ করে দিবি মনে হচ্ছে রে। আমার দোকানের ছানা তো প্রায় শেষের দিকে রে। শেষ হোক না নিতাই যেটা, আজ তো শুধু বিলানোর দিন। আমাদের আদিত্য এসেছে, এর চেয়ে বড় আনন্দের দিন আর কি হতে পারে? ক্যাবলাদা, আমি কিন্তু খুব সুন্দর করে আদিত্যর জন্য একটা ক্ষীরের পুতুল বানিয়েছি। আমি আজ বিকেলে রাজপ্রাসাদে গিয়ে ওটা চারু দিদিকে দিয়ে আসবো। বাহ ছোটন, তুই তো দারুণ কাজ করেছিস রে। চারু দিদি তোর হাতের ক্ষীরের পুতুল দেখে খুব 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 খুশি হবে রে। তোদের এই ভালোবাসা দেখে তো এই রাজ্যটা এত শান্তিতে চলছে রে ভ্যাবলা। তোরা মিষ্টি বিলো, আমি আরো কিছু ছানা কাটিয়ে আনছি। সুরেশপুর গ্রাম, পুরনো মোড়লের বাড়ির উঠোন। গিন্নি, আজ আমার মনটা এত ভালো লাগছে যে কি বলবো। আমাদের সারু মায়ের কোলে আদিত্য এসেছে। এই রাজ্য এবার একদম সুরক্ষিত। তা তো বটেই। আমাদের চারুমা আর জেসমিন মা যে এই রাজ্যের জন্য কত কিছু করেছে, জেসমিন মায়েরও তো সময় হয়ে এলো। হ্যাঁ, আমি জেসমিনের জন্য বিন্নি চাল আর নতুন গুড় রাজপ্রাসাদে পাঠিয়ে দেব। ওর তো এখন শরীরের খুব যত্ন দরকার। আমি নিজে হাতে সব ভালো করে পরিষ্কার করে হাঁড়িতে গুছিয়ে দিচ্ছি। তুমি রাজেশকে খবর দাও। রাজেশ তো এখন জেসমিনকে নিয়েই সারাদিন ব্যস্ত। সে কি আর এখন এদিকে আসবে গো? আমি নিজে গিয়েই দিয়ে আসবো ক্ষণ। খুব ভালো হবে। তুমি যখন যাবে চারুমা আর আদিত্যকেও একবার চোখ ভরে দেখে এসো। আমি তো কালই দেখে এসেছি গিন্নি, একদম সাদের টুকরো ছেলে হয়েছে গো। আমাদের এই গ্রামের সব মানুষের ওর জন্য প্রাণ ভরা আশীর্বাদ রয়েছে।
মধুপুর রাজ্যের তাঁতিপল্লী। রূপমঞ্জুরি আর মধুবালা সুতো গোছাচ্ছে। তাঁতি মাসি ঘরে এলো। রূপমঞ্জুরি, তোদের জন্য ভালো সুখবর আছে। কি খবর মাসি? রাজপ্রাসাদ থেকে কেউ এসেছে নাকি? কেউ আসেনি, কিন্তু সেনাপতি মশাই খবর পাঠিয়েছে তোদের বোনা লাল জামাটা আজ আদিত্যকে পরিয়েছে। সত্যি বলছো মাসি? আদিত্য আমাদের জামা পরেছে? হ্যাঁ রে, আর চারুমা বলেছে তোদের যেন আজ রাজপ্রাসাদে মিষ্টি পাঠানো হয়। আমাদের আর কোনো মিষ্টি দরকার নেই মাসি। এই খবরটা তো আমাদের কাছে সবচেয়ে বড় মিষ্টি। আদিত্য ভালো থাকুক, এটাই আমাদের প্রার্থনা। আমরা আজ থেকে জেসমিনের বাচ্চার জন্য নতুন একটা নকশা তোলা শুরু করব। জেসমিনও তো মা হবে। তোদের এই কাজের মন দেখে আমি খুব শান্তি পাই রে। তোরা তোদের কাজ কর, আমি রাজপ্রাসাদ থেকে মিষ্টি নিয়ে আসছি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।